হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি বানিয়েছি থোড়ের ঘন্ট। থোড়ের ঘন্ট বানানোর জন্য থোড়গুলোকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। কাটার পরে এটা না খুব কালো হয়ে যায়, যেহেতু এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। সেই জন্য আমি কি করেছি, জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি থোড়টাকে একটু বয়েল করে নেব। কারণ থোড় একটু শক্ত জিনিস, একটু বয়েল করে নিলে, একটু পরে হাতায় করে নেড়ে দিলেই কিন্তু আরও নরম হয়ে যাবে। তো প্রথমে এটাকে আমি ভালো করে বয়েল করে নিচ্ছি। নুন আর জলটা কেন দিচ্ছি, থোড়টা খুব আয়রন থাকে বলে কালো হয়ে যায়, এই জন্য হলুদ দিলে একটু কালারটা চেঞ্জ হয়। থোড়টাকে আমি বয়েল করে নিয়ে পুরো জলটা বের করে নিয়ে আমি রেডি করে নিয়েছি। এবার এতে আমি দেব বাদাম, একটু নারকোল। তো বাদামটা আমি কড়াইয়ে তেলটা গরম হলেই বাদামগুলো ভেজে নেব। সামান্যতে আলু দেব, তাহলে এটা মাখা মাখা হবে। আর অনেকে কি করে, থোড়ে কিন্তু চালের গুঁড়ি কিন্তু দেয়, কিন্তু আমি কিন্তু দিচ্ছি না। এই জন্যেই চালের গুঁড়ি দিলে কিন্তু সেটা নিরামিষ থাকবে না, যেহেতু ওতে আবার জল পড়বে। তাহলে ওটা কিন্তু অনেকে তো ভাত খায় না সব দিন, তো ওটা কিন্তু তখন নিরামিষ থাকবে না। এবার আমি নারকোলটা একটু লাল করে ভেজে নিচ্ছি। নারকোল আর বাদাম দিয়ে খুব টেস্টি হয় খেতে। অনেকে ছোলা দিয়ে বানায়, অনেকে মটর ডাল, ছোলার ডাল দিয়েও বানায়, ওটাও কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। তো নারকোলটা আমার লাল লাল করে আমি ভেজে নিয়েছি, ভাজা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে আবার ফোড়ন দিয়ে দেব, জিরে ফোড়ন। জিরে আর শুকনো লঙ্কা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো আমি প্রথমে ভেজে নেব। এই আলু কিন্তু আমি আর ভেজে তুলবো না, এখানে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার এখানে হলুদ, নুন সব রকমই দিয়ে আলুটাকে কিন্তু আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুতে তখন আমি থোড়টা দিয়ে দেব। সেই জন্য একটু সামান্য অল্প পরিমাণে নুন দিলাম, পরে কিন্তু অবশ্যই নুনটা আপনারা দেখে নেবেন। ব্যাস, বেশ ভালো করে আমি ভেজে নেব, তাহলে কিন্তু আমার আর সেদ্ধ হতে টাইম বেশিক্ষণ লাগবে না। তো আমার লাল করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর সামান্য হলুদ গুঁড়ো। ব্যাস, আর কিন্তু এতে কোনো মশলা পড়বে না। সামান্য একটু জিরে গুঁড়ো দেব, তাহলেই কিন্তু আমার রান্নাটা এই মশলাতেই হয়ে যাবে। কারণ এগুলো খুব উপকারী জিনিস, সেই জন্য এখানে বেশি কিছু মশলা না দেওয়াই ভালো। এটা কম মশলায় কম তেলে রান্না করাই উচিত, তাহলে আমাদের উপকারটা আরেকটু বেশি পাওয়া যাবে। এবার সিদ্ধ করে রাখা থোড়টা আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একদম পুরো দেখতে কালো হয়ে যায়। দেখতে কালো হয়ে যায় ঠিকই, কিন্তু খাওয়া আমাদের খুবই উপকারী জিনিস। বিশেষত মেয়েদের তো খাওয়া সপ্তাহে তো 2 দিন রাখাই উচিত এইসব আয়রনযুক্ত খাবার। তো ভালো করে আমি মশলার সাথে একদম নেড়ে নিলাম। একটু সামান্য চিনি দিতেও পারেন, না দিতেও পারেন, আমি কিন্তু দিইনি। নুনটা অবশ্যই ভালো করে দেখে নেবেন। ব্যাস, আমার কিন্তু রেডি হয়ে গেছে থোড়ের ঘন্ট। এবার ওপর থেকে নারকোল আর বাদাম ভাজা আমি ওপর থেকে দিয়ে দেব। এইভাবে হাতায় করে ওপর থেকে নেড়ে দিলে কিন্তু ওটা জিনিসটা আরও নরম হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। ব্যাস, এইভাবে পুরোটাকে, আর আলুগুলো, তাহলে এখানে চাল টাল আর কিছুই লাগবে না। দেখুন পুরো একদম মাখা মাখা হয়ে যাবে। এটা যদি একটু ভালো করে হাতা করে নেড়ে দেওয়া যায় তাহলে কোনো অসুবিধা হবে না। আমি আমার ওপর থেকে নারকোল আর বাদাম ভাজাটা ওপর থেকে আমি দিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার থোড়ের ঘন্ট। এগুলো কেটে করা হয়তো অনেকে ঝামেলা ভাবে, সেই জন্য অনেকে খেতে চায় না, কিন্তু সপ্তাহে আমাদের 2 দিন এসব খাবার, আয়রনযুক্ত খাবার অবশ্যই খাওয়া
দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।